স্যার, তুমি আমাকে এভাবে মেরে ফেলছো তো? আমাদের বড় যে সোলজারগুলো আছে ওরা যদি একবার জানতে পারে তুমি আমাকে এভাবে মেরে ফেলছো তাহলে কিন্তু ওরাও তোমাকে ছাড়বে না, ওরাও তোমাকে মেরে ফেলবে। কি তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছিস। তোর যদি আমি হাতটা ছেড়ে দিই না তাহলে 2 মিনিটের মধ্যে তোর প্রাণ চলে যাবে। আর তুই কিনা আমাকে হুমকি দিচ্ছিস যে আমাদের বর্ডারের সোলজাররা যদি জানতে পারে যে আমি তোকে এই খাদে ফেলে মেরে ফেলেছি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আর ওরা তো জানতেই পারবে না যে আমি তোকে এই খাদে ফেলে মেরে ফেলেছি, তাহলে ওরা আমাকে মারবে কি করে? আর আমি তো কোনো প্রমাণই রাখবো না। স্যার, তুমি বলছো কোনো প্রমাণই রাখবে না? স্যার, একটা কথা মনে রেখো, যে খারাপ কাজ করে তাকে জন্মে খারাপ কাজের ফল পেতে হবে। আমাদের বর্ডারের সোলজাররা যদি প্রমাণ পেয়ে যাবে তুমি আমাকে মেরেছো। ওস্তাদ বলো। আরে কি হলো ফজি, এখনো কি একটা ফজিকে মারতে পেরেছিস? না না, আমি এখন একটা ফজিকে মারতে পারিনি। একটা ফজি আমার হাতে আছে, ওর হাত ছেড়ে দিলেই ওই ফজি মরে যাবে। তুমি শুধু টাকাটা রেডি রাখো। আরে তুই টাকার কথা বলছিস কেন? এখনো তো একটা ফজিকে মারতে পারিসনি, আবার টাকার কথা বলছিস? আগে ওকে মার, তারপর তোর টাকা তুই ঠিকই পেয়ে যাবি, বুঝলি? ওকে আমি মেরে দিচ্ছি। চাচ্ছি তুমি আমাদের বর্ডারের স্যার হয়ে সামান্য কিছু টাকার জন্য আমাদের দেশের সাথে গাদ্দারি করছো, এটা আমরা আশা করিনি। ছি ছি ছি। আরে পাশ থেকে কে আওয়াজ করছে? ওই ফজিটা কি তোকে জ্ঞান দিচ্ছে নাকি? হ্যাঁ বস, ওই ফজি আমাকে অনেকক্ষণ ধরে জ্ঞান দিচ্ছে। তাহলে ওর জ্ঞান শুনছিস কেন? তাড়াতাড়ি ওকে মেরে ফেল। ঠিক আছে বস। বস, ওই ফজিকে আমি খাদে ফেলে দিয়েছি, এখন ওকে অনেক কুমির ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর বস শোনো, তুমি আমার টাকাটা রেডি করো, আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়েই তারপরে বর্ডারে যাব। আর বস শোনো, তুমি যদি চাও আমি বর্ডারে আরো ফজিকে মারবো তাহলে তুমি আমার টাকাটা ডবল করে দিও। কি ব্যাপার? আমাদের ক্যাম্পের সামনে তো সবাই আছে, কিন্তু স্যার আর ওই সোলজারটা কোথায় গেল? ওদেরকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। আমি একটু জঙ্গলের দিকে যাই, দেখি ওইখানে আছে নাকি। ওই তো আমাদের স্যার। বস, তুমি এখন ফোনটা রাখো, আমাদের সোলজার আসছে। আরে স্যার, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আর আমাদের ক্যাম্পে যার একটা সোলজার থাকে সে কোথায়? ওকেও তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। না না, এই সোলজারকে কিছুতেই বলা যাবে না যে ওই সোলজারকে আমি খাদে ফেলে মেরে ফেলেছি, নাহলে এই সোলজার আমাকে এখানেই মেরে ফেলবে। এখন যে করেই হোক এই সোলজারকে এখন মিথ্যে কথা বলে আমাকে বাঁচতে হবে, নইলে যদি আমি ধরা পড়ে যাই। আরে স্যার, একা একা কি কথা বলছো? আর আমাদের ক্যাম্পের ওই সোলজারটা কোথায় গেছে? আর তুমি বা এতক্ষণ কোথায় ছিলে? আমার মনে হয় তোমরা দুজন এতক্ষণ একসাথেই ছিলে। না না সোলজার, তুমি এসব কি বলছো? ওই সোলজার আমার সাথে ছিল না, আমি তো জঙ্গলে বসে হাওয়া খাচ্ছিলাম, আর আমি এখন ক্যাম্পে যাচ্ছিলাম ডিউটি করতে। আর ওই সোলজার কোথায় আছে সেটা আমি জানি না, তুমি একে খুঁজে নাও গা, যাও। ও তাহলে এই ব্যাপার। আমার মনে হয় ওর খুব ইমার্জেন্সি ছিল, তা আমাদেরকে না জানিয়ে হয়তো ও বাড়িতে চলে গেছে। হ্যাঁ সোলজার, তাহলে এতক্ষণ পরে তোমার মাথা ঢুকেছে, আমারও সেটাই মনে হয়। আমাদের কাউকে না জানিয়ে ও বাড়িতে চলে গেছে। কিন্তু স্যার, আমরা কি করে বিশ্বাস করব ও বাড়িতে গেছে? ওকে একটা ফোন করি। কিন্তু আমি তো ফোন ক্যাম্পে থুয়ে এসেছি। স্যার, আপনার ফোনটা দাও, ওকে ফোন করি। আরে এই সোলজার তো আমার ফোন চাচ্ছে, সোলজারকে কিছুতেই ফোন দেওয়া যাবে না, নইলে আমি ধরা পড়ে যাবো। কারণ আমার এই ফোনে ওই বসের নাম্বার আছে, যে আমাকে অনেক টাকা দিয়ে সব ফজিদের মারাচ্ছে। এখন আমাকে যে করেই হোক এই সোলজারকে ফোন দেওয়া যাবে না, নইলে আমি ধরা পড়ে যাবো। আরে না না সোলজার, আমার ফোন আমি দিতে পারবো না। আমার ফোন দিতে পারবো না মানে আমার ফোনে না রিচার্জ শেষ হয়ে গেছে। তুমি ক্যাম্পে যাও, ক্যাম্পে গিয়ে তোমার ফোন দিয়ে তুমি ওকে ফোন করো, আর আমাকে এখন এখান থেকে যেতে দাও। সরো সরো, আমাকে ক্যাম্পে যেতে দাও। আর স্যার, 1 মিনিট দাঁড়াও। তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তুমি 2 দিন আগে রিচার্জ করলে, আর এই 2 দিনের মধ্যে রিচার্জ শেষ হয়ে গেল। স্যার, তুমি আমার সাথে কিছু একটা লোকাচ্ছ, তোমাকে দেখেই মনে হচ্ছে। এই রে, এইবারই তো আমি ধরা পড়ে গেলাম। আমি তো সত্যি 2 দিন আগে ফোনে রিচার্জ করেছি, আর সোলজার তো সেটা জানতো, আর আমি তো হট করে সোলজারকে মিথ্যে কথা বলে দিলাম। এখন আমি কি করব? আইডিয়া। কি হলো স্যার? তুমি তোমার ফোনটা ভাঙলে কেন? তোমার কি টাকা বেশি হয়ে গেছে নাকি? লোকের টাকার জন্য ফোন কিনতে পারে না, আর তুমি তোমার ফোনটা গুলি করে ভেঙে দিলে। আরে সোলজার, আমি একটা ফোন ভেঙেছি, তাতে কি হয়েছে? তোমার কথা চিন্তা করতে হবে না, আমি আরেকটা নতুন ফোন কিনে নেবো। তুমি এখন ক্যাম্পে যাও, ক্যাম্পে গিয়ে তোমার ফোন দিয়ে তুমি ওকে ফোন করো। না না স্যার, আমি ক্যাম্পে যাব না। তুমি ফোনটা কেন ভাঙলে? আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লোকাচ্ছ। বলো স্যার, ওই ফোনটা কেন ভাঙলে? নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে কিছু একটা লোকাচ্ছ। ওই ফোনের মধ্যে কিছু একটা ছিল যেটা তুমি আমাকে দেখাতে চাইছিলে না। বলো স্যার, ওই ফোনটা ভাঙলে কেন? সোলজার, আমি কিন্তু স্যার, তুমি কিন্তু তখন থেকে আমার মুখের উপর কথা বলে যাচ্ছ, আর আমার ফোন আমি ভেঙেছি সেটা আমার ব্যাপার। আর ওই ফোনে তেমন কিছু গোপন কিছু ছিল না, আর তোমার কাছ থেকে আমি কোনো কিছু লুকাচ্ছিও না। তুমি এখন চুপচাপ ক্যাম্পে যাও। না না স্যার, তুমি মিথ্যা কথা বলছো, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সত্যিটা বলো, নাহলে তুমি যে স্যার, তোমাকে মারতো আমার বাঁধবে না। কি কি বললি তুই? তুই আমাকে মারবি? এনে বন্দুক, দেখি তোর কত ক্ষমতা। দে বন্দুক ধর, নে মার আমাকে, মার। কে দাঁড়িয়ে দেখছিস কেন? মার, দে বন্দুক।
আমাকে মারবে, যা তুই নিজে গিয়ে ডিউটি কর। সোলজাররা, তোমরা আমাকে মেরো না, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর কখনো টাকার জন্য কোনো ফৌজিকে মারবো না। এইবারকার মতো আমাকে ছেড়ে দাও প্লিজ সোলজার, এইবারকার মতো আমাকে ছেড়ে দাও। স্যার, আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি যেভাবে আমার ভাইকে জলে ডুবিয়ে কুমিরকে দিয়ে মেরেছো, এর কোনো ক্ষমা নেই। স্যার, আমি আমার ভাইকে ছোটবেলা থেকে নিজের হাতে ভাইকে বড় করেছি আর একটা আর্মি অফিসার বানিয়েছি, আর তুমি একটা ইন্ডিয়ান আর্মি হয়ে আতঙ্কবাদীর সাথে হাত মিলিয়ে কিছু টাকার জন্য যেভাবে আমার ভাইকে মেরেছো। স্যার, তোমার সাথে আমি 2 বছর ধরে ডিউটি করছি, তুমি যদি আমাকে মেরে দিতে তাও ঠিক ছিল, কিন্তু স্যার তুমি আমার ভাইকে মেরে একদম ঠিক করোনি। তুমি তো আমার ভাইকে মেরে দিয়েছো, এখন তো আমার আর ভাই নেই। এখন আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে। আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে ছাড়বো না স্যার, আমি তোমাকে ছাড়বো না। সোলজার, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, আর আমি আমার ভুলটাও বুঝতে পেরেছি। একটা দাদার কাছে তার ভাইয়ের জীবনের মূল্য কতটা দামি, আর আমি যে তোমার ভাইয়ের সাথে যেই কাজটা করেছি সেটা আমি একদম ঠিক করিনি। আর এরপর থেকে আমি আর কোনো সোলজারের সাথে এরকমটা করব না। এবারকার মতো আমাকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ সোলজার, এবারকার মতো আমাকে ছেড়ে দাও। স্যার, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি শুধু আমার ভাইকে মারোনি, এই দেশকেও মেরেছো। সোলজার, বন্দুকটা দাও। না না সোলজার, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও সোলজার, আমাকে মেরো না। তার মানে এটা একটা স্বপ্ন ছিল, আমি এখনো বেঁচে আছি, আমাকে কেউ মানেনি। সোলজার, 5 দিন হয়ে গেল, আমি আমার ভাইকে খুঁজেই পাচ্ছি না, কিছু একটা করো, আমার খুব টেনশন হচ্ছে। স্যার, তুমি এখনো চুপচাপ বসে আছো? ওর ভাইকে তো 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, কিছু একটা করতে হবে, আর ওর ভাইকে তাড়াতাড়ি খুঁজতে হবে। আরে এখন ওর ভাইকে আমরা খুঁজে পাবো কি করে? ওর ভাইকে তো আমি ওই খাদেই ফেলে দিয়েছিলাম, আর ওর ভাইকে তো কুমির খেয়ে নিয়েছে, আর এই কথাটা তো ওদেরকে বলাই যাবে না, আমাকে এখন ওদের কথা মতোই চলতে হবে। সোলজাররা, আমার ভাইয়ের জন্য আমার খুব টেনশন হচ্ছে, আর আমার মনটা জানি কেমন করছে। আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজতে হবে, আর আমরা 3 জন মিলেই আমার ভাইকে খুঁজবো। চলো তাড়াতাড়ি।